আমরা গত ক্লাসে ফাংশন নিয়ে অনেক কথা বলেছি যে আমাদের আসলে একই জাতীয় কোড যেন বারবার বারবার এবং বারবার যেন লিখতে না হয়, সেজন্যই কিন্তু আমরা আসলে ফাংশন ইউজ করে থাকি, নাকি কি বলেন সবাই? তাই তো সবাই, নাকি? একই জাতীয় ফাংশন যেন আমাদেরকে বারবার বারবার এবং বারবার লিখতে না হয়, সেজন্য আসলে আমাদের কি করতে হচ্ছে, আমরা আসলে ফাংশনে একটা, যেমন এই যে দেখেন আমরা একটু আগে কিন্তু কাজ করলাম জিপিএ ক্যালকুলেশন। আমি একটা ফাংশন বানাই ফেলছি কিভাবে জিপিএ বের করতে হবে। যদি এই ফাংশনটা আপনি না বানাইতেন, কি করা লাগতো জানেন? বাংলার জন্য পুরা কোড লেখা লাগতো, পুরা ফাংশনটি বাংলার জন্য ইফেলস লিখতেন, ইংরেজির জন্য আবার ইফেলস লিখতেন, ম্যাথমেটিক্স এর জন্য আবার ইফেলস লিখতে হতো। বুঝতে পারছেন তো ঘটনা কাকে বলে, নাকি? সবাই বুঝতে পারছেন? সো ফাংশনটা আমাদেরকে কিন্তু এই বারবার কোড করার ব্যাপারটাতে সে কিন্তু আমাদেরকে হেল্প করছে আর কি, যে আমাদের কোড করতে হচ্ছে না, সে একটাই ফাংশন বানিয়ে রাখছি, সে সবসময় আমাদেরকে বিভিন্ন ধরনের রেজাল্ট গুলো ক্যালকুলেশন করে 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 কিন্তু সে আমাদেরকে রেজাল্টটা দিয়ে দিচ্ছে আর কি। সো এই ফাংশন কত ভাবে লেখা যায় এটা আমরা অলরেডি লাস্ট ক্লাসে দেখেছি। আজকে আমরা প্রথমে শুরু করবো, চলেন দেখা যাক। আমরা আজকে ক্লাসে প্রথমেই আমরা একটা শীট ফলো করব, যেমন ফাংশন রিভিউ করব আজকে, যেমন ফাংশন ডিক্লারেশন কি, ফাংশন এক্সপ্রেশন কি এবং অ্যারো ফাংশন কি। আসলে সবাই কি রেডি নাকি? জি স্যার। ওকে, আমরা জানি আমাদের যে কোনো প্রয়োজনে যে কোনো সময় ফাংশন নেওয়া লাগতে পারে। তো ফাংশন নেওয়ার সিস্টেম হচ্ছে, প্রথমে আমরা লিখবো ফাংশন, ভালো কথা, তারপরে ফাংশনের নেম hcal মানে h ক্যালকুলেশন, তারপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ। এখানে থাকবে ফাংশনের প্যারামিটার, সাপোজ নেম, ইয়ার, অনেক কিছু থাকতে পারে আমার ইচ্ছা মতন। ঠিক আছে তো সবাই, নাকি? এখানে ডিফল্ট ভ্যালু থাকতে পারে, ডিফল্ট ভ্যালু দিলাম 2021, বাবাটা ও সরি 2021 কেন হবে, ডিফল্ট ভ্যালু দিলাম হচ্ছে 0 বা এরকম কিছু একটা দিয়ে দিলাম। আমি কি সবাইকে বুঝাতে পারলাম নাকি? জি স্যার। সবাই কি বুঝতে পারছেন? আমরা ডিফল্ট ভ্যালু সেট করে ফেলতে পারবো, ডিফল্ট ভ্যালু দিয়ে দিলাম হচ্ছে নাল মানে ব্ল্যাঙ্ক থাকবে। অর্থাৎ এই বিষয়গুলো আমরা সবাই কিন্তু জানি। আমি আপাতত ডিফল্ট ভ্যালুতে যাচ্ছি না, নেম ইয়ারে গেলাম। সো এই যে এইভাবে ফাংশন কল করা এবং রিটার্ন করে দিলাম আমি কিছু একটা, রিটার্ন সামথিং, ঠিক আছে, আমি রিটার্ন করলাম। এই যে এইভাবে আমরা ফাংশন লিখছি, এইভাবে ফাংশন লেখার সিস্টেমটাকে আমরা বলছি ফাংশন ডিক্লারেশন। তার মানে আমি একটা ফাংশনকে ডিক্লেয়ার করছি, রাইট? জি স্যার। জি স্যার। জি স্যার। সবাই কি বুঝতে পারছেন তো সবাই, নাকি? জি স্যার। জি স্যার। ওকে, এবার সেম এই ফাংশনটাকেই কি করা যায়, এক্সপ্রেশন দিয়ে লেখা যায়। লেট, এই ফাংশনের নামটা এখানে লিখবো সমান সমান ফাংশন লিখবো, বুঝতে পারছেন তো সবাই, নাকি? ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করব, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করব, এই যে প্রপার্টি গুলো বলে দিব। অর্থাৎ এই ফাংশনটাকে এভাবে ডিক্লেয়ার করা যায়, ফাংশনটাকে এইভাবে ডিক্লেয়ার করা যায়। এইভাবে যে ডিক্লেয়ার করব এই সিস্টেমটাকে বলা হয় ফাংশন এক্সপ্রেশন। আমি কি আপনাদের সবাইকে বুঝাতে পারলাম নাকি? সবাই কি বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। ওকে, দেখেন এটা ফাংশন ডিক্লেয়ার করলাম, ফাংশন লিখে ফাংশনের নাম লিখে তারপরে কিন্তু আমি এই যে নেম ইয়ার দিয়ে দিলাম এবং সুন্দরভাবে কিন্তু আমি কাজ করতে পারলাম। গুড। এবার ফাংশন এক্সপ্রেশন মানে হচ্ছে একই জিনিস, কেউ এটা নিয়ে টেনশন করার কিছু নেই, একই জিনিস একই অঙ্গে কি কত রূপ। ঠিক আছে, আমি বলেছিলাম ওদের লাস্ট ক্লাসে এটা আর কি। অর্থাৎ একই জিনিসকে কত ভাবে লেখা যাচ্ছে দেখেন। লেট hcal ফাংশনের নাম সমান সমান ফাংশন লিখলাম, সেম ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করলাম, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করে আমরা নিচে নেমে গেলাম। ব্যাপারটা তো সবাই বুঝতে পারছি নাকি? এটা লাস্ট ক্লাসের টপিক, বাট আমরা আজকে একটু রিভিউ করে নিচ্ছি প্রথম দিকে। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। আমরা কি সবাই বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। ওকে, নাইস। সো এটা হচ্ছে আরেকটা ফাংশন, এটাকে বলবো ফাংশন এক্সপ্রেশন। এটাকে আমরা কি বলবো? ফাংশন ডিক্লারেশন। ওকে, এবার আসেন অ্যারো ফাংশন। এটা কোন সময় ফ্যাট অ্যারো ফাংশন বলা হয় আর কি, ঠিক আছে? অ্যারো ফাংশন বা ফ্যাট অ্যারো ফাংশন, এটা কিরকম? সেম এই জিনিসটা আমরা বানাবো। দেখেন লেট hcal, দেখেন কত সুন্দর জিনিস, সমান সমান কি করব আমরা? আমাদের এখানে ফাংশন কথাটাই লেখার দরকার নেই, প্যারামিটার গুলো বসাবেন আপনি, কত মজার জিনিস দেখেন। সুন্দর মতন এখানে প্যারামিটার গুলো বসান, এরপরে এভাবে আপনি কি করেন, একটা অ্যারো সাইন দেন। এটা অ্যারো, এটাকে এই জন্য অ্যারো ফাংশন বলা হয়, এই চিহ্নটার কারণে। দেখেন এই হচ্ছে আমাদের ফ্যাট অ্যারো ফাংশন বা অ্যারো ফাংশন। একই জিনিস কিন্তু ঘুরে ফিরে এই তিনটা জিনিস কিন্তু সেম একই জিনিস। আমি কি আপনাদের সবাইকে বুঝাতে পারলাম নাকি? জি স্যার। ওই চিহ্নটা মানে কি স্যার? এটা অ্যারো 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 সাইন, এই অ্যারো 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 চিহ্ন কি, অ্যারো মানে তীর, বুঝতে পারছেন তো নাকি? ওই যে তীর ধনুক আছে না, চিহ্নটা দ্বারা কি বুঝাইছে? এটাই ফাংশন বুঝাইছে নাকি? না, এই চিহ্ন দ্বারা কিছু বোঝায় নাই। এই চিহ্নটা সহ এই যে সিনট্যাক্স আমরা দেখতে পাচ্ছি, এই সিনট্যাক্সটাকে বলা হয় অ্যারো ফাংশন। ফাংশনকে এভাবে লেখার সিস্টেমটাকে বলা হচ্ছে কি আপনার অ্যারো ফাংশন। এই চিহ্নটার মানে হচ্ছে অ্যারো, বুঝতে পারছেন? অ্যারো মানে তীর, মানে এইভাবে। কোন ফাংশনটা পাওয়ারফুল? এরপর স্যার রিটার্ন লেখা লাগবে না? না না, রিটার্ন লিখতে হবে না, কারণ এখানে রিটার্ন লিখবেন আপনি যদি মাল্টি লাইনে যান, রিটার্ন লিখবেন, রিটার্ন সামথিং কিছু লিখে দিবেন, কোনো প্রবলেম নাই। আমি কি আপনাদের সবাইকে বুঝাতে পারলাম নাকি? এখন একজন ভয়ঙ্কর প্রশ্ন করেছেন, কোনটা পাওয়ারফুল? সবগুলাই পাওয়ারফুল। এখন উত্তরটা খুবই মানে রাজনৈতিক উত্তর হয়ে যাচ্ছে, মানে এক এক সময় এক একটা আমাদের ইউজ করতে হবে, কোনোটার পাওয়ার কম না বেশি না,
ব্যাপারটা বুঝতে পারছেন? আমাদের সবগুলো ফাংশন শিখতে হবে এবং আমি একটা সময় বলে দিব বা একটা সময় আপনারাই বুঝতে পারবেন ও আচ্ছা এখন আমাকে ফাংশন এক্সপ্রেশন ইউজ করতে হবে, এখন আমাকে ফাংশন ডিক্লারেশন ইউজ করতে হবে, হ্যাঁ এখন আমাকে এরো ফাংশন ইউজ করা লাগবে। বিশেষ করে যখন আমরা রিয়েক্টে কাজ করব তখন ম্যাক্সিমাম কাহিনীগুলোই হবে কি আমাদের এরো ফাংশন দিয়ে আমরা কাজ করব। আমি কি সবাইকে বুঝাতে পারলাম? জি বলেন। জি ভাইয়া এখানে এক ফাংশন এক্সপ্রেশন আর ফাংশন অ্যারে এরো নট এরো ফাংশন নট অ্যারে। হ্যাঁ হ্যাঁ, এর উপরে তো আবার নেওয়া যায় না আর কি, কল করা যায় না, মানে এরো ফাংশন এবং ফাংশন এক্সপ্রেশন এগুলাকে আপনি ডিক্লেয়ার করার পরে কল করতে পারবেন, উপরে কল করতে পারবেন না। ঠিক আছে, যখন আমি আলাদা আলাদা জেএস ফাইলে যাচ্ছি তখন যে কোনো জায়গায় কল করা যায়, এখানে অবশ্যই কল করা যাবে যদি এটাকে নিচে এটাকে আগে লিংক করলে আপনি নিচে করতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন? ওকে, এখানে একটা কথা বলে রাখি, আমাদের ফাংশন ডিক্লারেশন এবং ফাংশন এক্সপ্রেশন গুড, খুব ভালো, এগুলো আমরা ব্যবহার করব। এরো ফাংশন এটাও আমাদের ভালো করে শিখতে হবে, একই জিনিস, এইগুলা আলাদা কিছু না, কিন্তু শুধু চেহারাটা চেঞ্জ। আর ঠিক তো সবাই নাকি? সবাই কি বুঝতে পারছেন? শুধু এগুলোর কি চেঞ্জ? শুধু এগুলার চেহারাটা চেঞ্জ, বুঝতে পারছেন? চেহারাটা চেঞ্জ। তবে একটা কথা বলে রাখি, আমরা এরো ফাংশন প্রচুর পরিমাণে ব্যবহার করব রিয়েক্ট জেএস এ। যখন আমরা রিয়েক্ট শিখবো, রিয়েক্টের মধ্যে অ্যারো ফাংশন গুলো আমরা বেশি বেশি ব্যবহার করবো আর কি। এছাড়াও আরো বিভিন্ন জায়গায় দেখবেন অ্যারো ফাংশন নিয়ে আমরা প্রচুর কাজ করবো। আসলে আমি কি আপনাদের সবাইকে বুঝাতে পারলাম? জি স্যার। সবাই কি বুঝতে পেরেছেন নাকি? এবার আরো অনেক জিনিস আছে শেখার এখান থেকে, যেমন আমরা একটু আস্তে আস্তে জেনে নিব। প্রথম কথা হচ্ছে ফাংশন ডিক্লারেশন এভাবে লিখে, ভালো কথা, আমরা চিনি। ফাংশন এক্সপ্রেশন এভাবে হয়, সেটাও আমরা জানি, খুব ভালো কথা। এরো ফাংশন এভাবে লিখে, সেটাও ভালো কথা, কোনো সমস্যা নাই। কিন্তু এবার আসেন, যদি কখনো আপনার সামনে এমন কোন এরো ফাংশন আসে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করে দেখেন, এমন কোন এরো ফাংশন আসে যেই এরো ফাংশনের রিটার্নটা কিভাবে কাজ করে একটু বললে ভালো হতো। রিটার্ন কিভাবে কাজ করে বলতে, আসলে রিটার্নের কাজ কি? এই ফাংশনের মধ্যে যা লিখবেন, এটা রিটার্নের কাজ হচ্ছে সে এই ফাংশনটাকে যখন কল করে সে এটা রিটার্ন করে দেয়। আপনি রিটার্ন যদি ইউজ না করেন, এই ফাংশনের ভিতরে বিশাল বড় ফাংশনটি বানিয়ে রাখছেন, সে সব ক্যালকুলেশন করে চুপ করে এখানে বসায় রাখবে। সে ফাংশনটা কোথাও ইউজ করলে এই ফাংশনালিটির আউটপুট সে রিটার্ন করবে না, মানে পাঠাবে না তার কাছে। রিটার্নের কাজ হচ্ছে ফাংশনালিটিটাকে, মানে ফাইনাল রেজাল্টটাকে তাকে রিটার্ন করে দেওয়া, মানে ফাংশনটাকে পরবর্তীতে আমি যেখানে ইউজ করব সেখানে ব্যবহার করতে পারবো, মানে ওটা রিটার্নের জন্য ওটা ব্যবহার হচ্ছে সেখানে। রাইট, রিটার্নের কারণে ফাংশন থেকে আউটপুটটা বা ফাইনাল রেজাল্টটা যাচ্ছে। ঠিক আছে, আরেকটা কথা হলো স্যার, রিটার্ন কেউ প্রথমে ব্যবহার করে, কেউ লাস্টে ব্যবহার করে, কোনটা আসলে ইউজফুল? রিটার্ন অবশ্যই লাস্টে ব্যবহার করতে হবে, প্রথমে রিটার্ন ইউজ করা যাবে না। এটা নিয়ে আমি কথা বলবো সামনে, আপনারা বুঝতে পারবেন। রিটার্ন সবার শেষে ব্যবহার করতে হবে, প্রথমে ব্যবহার করা যাবে না, কারণ যেখানে রিটার্ন ব্যবহার করবেন এর পরের কোন লাইন আর কাজ করবে না। বুঝতে পারছেন? আপনি এখানে রিটার্ন ব্যবহার করলেন, আপনার এখানেই কাজ শেষ। এরপরে যদি কোনো ফাংশনালিটি থাকে সেটা কিন্তু আর কাজ করবে না। রিটার্ন মানে শেষ, এই ফাংশনের কাজ এখানেই শেষ। তাই রিটার্ন সবার শেষে এবং নিচে আমরা ব্যবহার করব। সবাই কি ক্লিয়ার নাকি? জি জি স্যার। ওকে, নাইস। এবার আমরা ফাংশনের চেহারাগুলো চিনতেছি। দেখেন সবাই, আমরা মোটামুটি ভাবে হচ্ছে আপনার ওয়েট, আমরা ফাংশন এক্সপ্রেশন দেখলাম, ডিক্লারেশন দেখলাম, ফাংশন এক্সপ্রেশন দেখলাম। আমাদের একটু নয়েজ হচ্ছে বোধহয় কোথাও কোথাও, আমি একটু মিউট করে দেই। ওকে, এবার ফাংশনের আমরা এরো ফাংশন দেখলাম। এবার এরো ফাংশনের চেহারার মধ্যে আরো কিছু চেঞ্জ আসে। দেখেন, এটা খুব মজার জিনিস। কিন্তু ধরেন আপনাকে এইচক্যাল নামে, মানে এইচ ক্যালকুলেশন নামে একটা ফাংশন বানাইতে হবে। এইচক্যাল নিলেন, ওকে, কিন্তু এই ফাংশনের প্যারামিটার অনলি ওয়ান, একটা ইয়ার। মনে রাখেন, কিন্তু আপনার এই ফাংশনের প্যারামিটার কয়টা মাত্র বলেন সবাই? একটা, অনলি একটা প্যারামিটার। যদি একটা প্যারামিটার হয় এবং এই কি ফাংশনটা হয়তো কোনো কারণে কোনো একটা ফাংশন লিখে রিটার্ন করে দিবে। দেখেন এরো ফাংশন, এটা তো এরো ফাংশন, চেহারা দেখে বোঝা যাচ্ছে নাকি? কি বলেন সবাই? জি স্যার। বুঝতে পারছেন? যদি একটা প্যারামিটার হয় তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটটা আপনি চাইলে না দিলেও কোনো সমস্যা নেই, সে কাজ করবে। এই চেহারা দেখে অনেকে ভাবতে পারেন এটা আবার কি জিনিস, বাট এটা হচ্ছে একটা এরো ফাংশন। সবাই কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। সবাই কি আমরা বুঝতে পারছি নাকি সবাই? জি স্যার। কি কারো কোনো সমস্যা নাই তো? না স্যার। অর্থাৎ এরো ফাংশনের বিহেভিয়ার হচ্ছে, যদি আপনার এখানে একটাই ফাংশন হয়, একটা ফাংশন হইলে আসলে আপনার ওই যে ফার্স্ট ব্র্যাকেট, এটা কিন্তু আপনি যদি নাও দেন তাহলে আসলে আপনার এখানে কোনো প্রবলেম নাই, কারণ সে কিন্তু অটোমেটিক ভাবেই তখন কি করবে, অটোমেটিক ভাবে এটা একটা প্যারামিটার হিসেবে সে কাউন্ট হবে। আবার দুটো দিলে কিন্তু কমা দিয়ে দিন না আবার,
ইয়ার নেম। তো এখন কিন্তু আবার ঝামেলা হতে পারে, বুঝতে পারছেন? এবং ঝামেলা হচ্ছে অলরেডি, দেখেন এই যে আপনাকে অবশ্যই দুইটা প্যারামিটার বা একের অধিক প্যারামিটার হলে তখন সেটাকে কি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, তাহলে কিন্তু সে কাজ করবে। আমি কি সবাইকে বুঝাতে পারলাম? অ্যারো ফাংশনের বিষয়গুলো কি সবাই ক্লিয়ার নাকি? জি স্যার। ওকে, নাইস। এবার আসেন আরো কিছু মজার জিনিস আমরা দেখে ফেলি, তাহলে আমাদের জন্য আরো বেশি ভালো হবে। এবার তারপরের স্টেপটা হচ্ছে যে অ্যারো ফাংশনে আমরা দেখলাম যদি একটা প্যারামিটার থাকে তাহলে এই ফার্স্ট ব্র্যাকেট এটা আপনি চাইলে না দিলেও কোনো সমস্যা নাই। এবং এই যে দেখতে পাচ্ছি এই জিনিসটা দেখে কিন্তু সবাই ঘাবড়ে যাবে, এটা কি জিনিস? এটা যে একটা সিম্পল ফাংশন, যেমন আমি এখন ধরেন হচ্ছে সব বাদ দিলাম, বাদ দিয়ে এইচ স্কেল তাকে ইয়ার দিব, সে কি করবে? সে 2021 সাল থেকে মাইনাস করে সে কি রিটার্ন করবে বলেন তো দেখি? সে আমার হচ্ছে ইয়ারটাকে রিটার্ন করে দিবে। তাহলে আমি কিন্তু আমি কি পেয়ে যাবো? আমি আমার বয়স পেয়ে যাবো। আসেন তো দেখি কাজ করে কিনা, আসেন দেখি। আমরা কনসোল লগে গেলাম, এইচ স্কেল ফাংশনকে কল করলাম, আমি আমার জন্মসাল দিয়ে দিলাম 1900, আমি দিয়ে দিলাম জান 1986 সাল দিয়ে দিলাম আর কি। এবার আসেন শুরু করা যাক। এবার আমি যদি আমার দাঁড়ান, আমার গেল কোথায়? আমি যদি আপনার হচ্ছে এটাকে লাইভ সার্ভারে নিয়ে যাই এবং আমি যদি ইন্সপেক্ট এলিমেন্টে যাই, দেখেন কি হচ্ছে, 35 ইয়ার্স ওল্ড কিন্তু এখানে শো করছে। আপনারা কি সবাই ব্যাপারটা বুঝতে পেরেছেন সবাই নাকি? জি স্যার। সবাই কি বুঝতে পেরেছি? এটা ছোট হচ্ছে না কেন, দাঁড়ান দেখি। জি স্যার। ওকে, তাহলে অ্যারো ফাংশন কি কাজ করছে না? মানে অ্যারো ফাংশন চেহারা দেখে বিভ্রান্ত হওয়ার কিছু নাই। কেন? অ্যারো ফাংশন এটা সিম্পল একটা অ্যারো ফাংশন আসলে, আর কিছুই না। আমি কি সবাইকে বুঝাতে পারলাম নাকি? জি স্যার। সবাই কি বুঝতে পারছেন? অর্থাৎ অ্যারো ফাংশনের প্যারামিটার একটা থাকলে আপনি অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটটাকে বাদ দিতে পারেন এবং দেখেন তখন একটা প্যারামিটার এভাবে কিন্তু কাজ করবে, ঠিক আছে? আর যদি একাধিক প্যারামিটার থাকে তাহলে আপনি কি করতে পারেন? আপনি অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করবেন। একটা প্যারামিটার থাকলেও ফার্স্ট ব্র্যাকেট দিতে পারেন, কোনো প্রবলেম নাই। এই যে এখানে কাজ করছে 35 ইয়ার্স, আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে 2000 সালে যদি কেউ জন্মগ্রহণ করে তাহলে তার 21 বছর হবে। দেখেন নিজে কাজ করছে। আমাদেরকে অ্যারো ফাংশন নিয়ে আমরা কি কাজ করতে পারছি সবাই? কি বলেন? জি স্যার। অ্যারো ফাংশন নিয়ে কাজ করা যাবে না? জি স্যার। কি পারবো তো? মানে চেহারা দেখলে চিনবো তো নাকি ডেভেলপাররা? জি স্যার। আমাদের ফিউচার ডেভেলপারগণ, মানে বুঝতে পারছেন তো সবাই নাকি? জি স্যার, ওকে, নাইস। আরো কাহিনী আছে, আরো কাহিনী আছে। দেখেন অ্যারো ফাংশনের অনেক চেহারা আছে। আমি বলি অ্যারো ফাংশনটা ভালো করে শিখবেন। কেন? রিয়েক্টে আমরা সবকিছু অ্যারো দিয়ে করব, বুঝতে পারছেন? রিয়েক্টে যখন আমরা কোনো একটা ডিজাইন করব, ফ্রন্ট এন্ডটাকে ম্যানেজ করব, তখন সবকিছু কিন্তু আমরা অ্যারো ফাংশন দিয়ে করব। সো অ্যারো ফাংশন চিনতে হবে, আর কিছু না আর কি। আচ্ছা, কোনো প্যারামিটার নাই তাহলে কি করবেন? কোনো প্যারামিটার মানে ইয়ার টিয়ার কিছুই নাই আসলে, বুঝতে পারছেন? সে সরাসরি হচ্ছে কোনো রিটার্ন করবে, কোনো একটা কথাবার্তা রিটার্ন করবে আর কি, যেমন ইউ আর গুড, ঠিক আছে? সো এখন কি করবেন তাহলে? কোনো প্যারামিটার না থাকলে এটাকে খালি রাখবেন? নো, খালি রাখা যাবে না কিন্তু। আপনার কোনো প্যারামিটার নাই মানে হচ্ছে আপনি জাস্ট এই ফার্স্ট ব্রেকে শুরু শেষ করে দিবেন। এই চেহারাটা দেখতে এখন পুরো কেমন মনে হচ্ছে? এটা অসাধারণ এবং অস্থির একটা চেহারা আসছে না অ্যারো ফাংশনের? বলেন তো দেখি সবাই। জি স্যার। জি স্যার। দেখতে ভালো লাগছে না? কেমন জানি মনে হচ্ছে, আসলে একটা তীর তীর মনে হচ্ছে। দেখেন, কি বলেন? জি স্যার, এরর মতই লাগছে। অ্যারো ফাংশন দেখলে চেনা যাবে নাকি? রোবট মনে হচ্ছে। এরর দেখলে এরর ফাংশন চিনবো স্যার। দেখা যাবে আজকে নিচে এইচ স্কেলে 2000 দিলাম কেন? কোনটা কোনটা? ও সরি, এটা ভুলে, মানে এটা এখন তো ওটা দরকার নাই, আগেরটা এটা দিলাম না, জি, এটা জি, দিলাম জি, না, আচ্ছা। দিলাম না, এটা দিলেও লাভ নাই। তবে প্যারামিটার তো আমরা ইয়ে করি নাই। প্যারামিটার তো তুলে দিছি আর কি। আপনাদের চিনতে হবে অ্যারো ফাংশন কত ভাবে লেখা যায়, অ্যারো ফাংশন কত ভাবে কাজ করে আসলে, বুঝতে পারছেন? আমরা অ্যারো ফাংশন নিয়ে বোধহয় এটার চেহারা বোধহয় অলরেডি চিনে ফেলছি। সো আমি আবার আগের জায়গায় চলে যাই। দেখেন কত সুন্দর ভাবে অ্যারো ফাংশন কাজ করছে, কি বলেন সবাই? বুঝতে পারছেন? জাস্ট লেট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন, সমান সমান দিয়ে এখানে প্যারামিটার নেবেন। একটা হলে তো ব্র্যাকেট না দিলেও চলে, কোনো সমস্যা নাই, জি। ঠিক আছে? মাল্টিপল হলে ব্র্যাকেট কাজ করছে, মাল্টিপল হলে আমরা ব্র্যাকেট দিব, আর কোনো কিছু না থাকলে অবশ্যই ব্র্যাকেট দিব, খালি রাখবো না আমরা। এই তিনটেই তো স্যার। আরো মজার জিনিস আছে অ্যারো ফাংশনের। যদি আপনার অ্যারো ফাংশনের ভিতরে জাস্ট কোন একটা সিঙ্গেল লাইন থাকে, খুব ভালো করে খেয়াল করে দেখেন, অনেক মজার জিনিস কিন্তু। যদি আপনার অ্যারো ফাংশনের ভিতরে কোন একটা সিঙ্গেল লাইন থাকে, একটা জিনিসকে আপনি রিটার্ন করেন, তাহলে এই সেকেন্ড ব্র্যাকেট না দিলেও কোনো সমস্যা নাই। ও মাই গড, বুঝতে পারছেন? সেকেন্ড ব্র্যাকেট এবং রিটার্নও করার দরকার নাই, সুন্দর মতন জিনিসটা কেমনে বসাই দিবেন। রিয়েক্ট জেএস এগুলো প্রচুর পরিমাণ আমরা দেখবো। দেখেন এটা একটা ফাংশন, আপনারা মানে টাস্কি লেগে যাবেন আর কি, এটা ফাংশন, বুঝতে পারছেন? দেখেন লেট এইজ ক্যালকুলেশন, ইয়ার পাবে, এটা প্যারামিটার, সে সুন্দর মতো 2021 সাল থেকে ইয়ারটাকে রিটার্ন করে দিবে। এখন রিলোড দেন, এই যে 21, আমি এবার দিয়ে দিই আমার বয়স 1990 দিয়ে দিলাম, জান দেখেন কত আসছে, 31 ইয়ার্স ওল্ড। আমি কি আপনাদের সবাইকে বুঝাতে পারলাম? ফাংশনের চেহারা দেখলে চেনা যাবে? জি যাবে। জি স্যার। স্যার মানে মাঝে একটাই ফাংশন থাকলে আমরা সেকেন্ড ব্র্যাকেট না দিলেও চলবে।
না না, বিষয়টা হচ্ছে যদি একটা লাইন রিটার্ন করেন, দেখেন আমরা একটা যদি মাল্টি লাইন লিখতাম, এখানে ফাংশনের ভিতরে যদি 3-4টা লাইন থাকতো, ইফ এলস থাকতো, তাহলে আমরা এইভাবে লিখতে পারতাম না। বাট জাস্ট একটা সিঙ্গেল অপারেশন আমরা রিটার্ন করছি, দেখেন 2021 সাল থেকে মাইনাস হবে ইয়ার, তাইলে আপনার সেকেন্ড ব্র্যাকেট না দিলেও চলবে, কোনো প্রবলেম নাই। দিস ইজ কল্ড অ্যারো ফাংশন। এবং আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পেরেছেন। এবার আমার কাছে ভালো লাগে কি জানেন, মানে এইভাবে খালি না রেখে এখানে ফার্স্ট ব্র্যাকেটটা দিলে কেন জানেন আমার কাছে জিনিসটা একটু অসাধারণ অসাধারণ লাগে, জিনিসটা দেখতে ভালো লাগে, নাকি কি বলেন সবাই? জি 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 স্যার রিটার্নটা বাদ যাবে। রিয়েক্ট জেএসএ, হ্যাঁ রিটার্ন বাদ যাবে যদি সিঙ্গেল লাইন লিখেন। রিয়েক্ট জেএসএ এই অ্যারো ফাংশন আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করব, এবং আমাদের আসলে প্রচুর পরিমাণে আসলে দেখবেন যে এটাকে আমরা ঘুরিয়ে পেঁচিয়ে, হ্যাঁ পেঁচিয়ে ঘুরিয়ে আমরা কিন্তু ব্যবহার করছি আসলে। বুঝছেন, আমাদের অ্যারো ফাংশনের আলোচনা মনে হয় শেষ। আপনাদের আজকের ক্লাস পারফরমেন্সে কিন্তু আমি আপনার প্রশ্নপত্র ফাঁস করে দিচ্ছি, সবাই রেডি হন। আজকের ক্লাস পারফরমেন্সে এই অ্যারো ফাংশনের চেহারা চিনতে হবে আপনাদেরকে। সো সবাই ভালো করে চশমা টশমা লাগিয়ে কি করেন, রেডি হয়ে যান আর কি।